এবং এই সন্তানের কারণে আমার দুনিয়া বরবাদ হবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউন লাকুম। হে ঈমানদারেরা, তোমরা জেনে রাখো, কখনো কখনো তোমাদের জন্য তোমাদের স্ত্রী, যে স্ত্রীর জন্য তার হাসি, তার মুখে হাসি ফোটাবার জন্য তুমি এত কিছু করছো, এই স্ত্রী তোমার শত্রুতে পরিণত হবে। এবং তোমার সন্তান সন্ততি, যাদের জন্য তুমি মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছো, দিনকে রাত আর রাতকে দিন একাকার করে ফেলছো, যার জন্য সবকিছুকে তুমি উজাড় করে দিচ্ছ, যার জন্য সর্বস্ব তুমি তার পায়ে বিলীন করে দিচ্ছ, যার জন্য সর্বোচ্চ চেষ্টাটা তুমি চালিয়ে যাচ্ছ, এই সন্তান কিন্তু তোমার জন্য শত্রুতে পরিণত হবে। সুতরাং তোমরা সাবধান থেকো। প্রশ্ন হলো, সেটা কখন হয়? আজকের এই সমাজে আমরা মাঝে মাঝেই যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারি যে সন্তানের হাতে মা বাবা নিহত হয়েছে, অথবা নেশার টাকা জোগাড় করতে না পেরে সন্তান তার মা বাবাকে প্রহার করেছে, অথবা যেই সন্তানকে লালন পালন করে মা বাবা বড় করেছেন, কষ্ট করে তাদেরকে এত কিছু করে দিয়েছেন, সেই সন্তানের ফ্ল্যাটে, তার বাড়িতে মা বাবার জায়গা হয় না, তখন বড় আফসোস হয়। সেই সাথে এই মেসেজটাও আমরা পাই যে আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমরা ধরে নিচ্ছি যে ওনারা ওনাদের সন্তানদের ব্যাপারে পূর্ণ দায়িত্ব পালন করেছেন। আমরা কি আমাদের সন্তানদের ব্যাপারে পূর্ণ দায়িত্ব পালন করেছি? যদি না করে থাকি, তাহলে আমাদের পরিণতি কি হতে পারে? এটা তো কেবল গেল দুনিয়ার জীবনে, এটা তো দুনিয়ার কথা গেল। আখিরাতে কি হবে? ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। কোরআন খুলে দেখুন, রব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের ময়দানে এমন অনেকেই উঠবে যারা উঠে বলবে, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না। রব্বুল আলামিন, আমরা যার অধীনে ছিলাম, আমার বাবা ছিলেন পরিবারে, আমার মা ছিলেন, তারা আমাদেরকে লালন পালন করেছেন, পরীক্ষায় যেন পাশ করি সেটার জন্য তারা আমাদেরকে শাসন করেছেন। আমি ভালো নাচ কেন নাচতে পারি না, এটার জন্য আমার মা, আমার বাবা প্রচুর সময় ব্যয় করেছেন। আমি কেন ভালো গাইতে পারি না, এটার জন্য তারা অনেক শ্রম দিয়ে আমাকে ভালো গায়ক নায়ক বানিয়েছেন। কিন্তু ফজরের নামাজ আমি কেন পড়ছি না, এটার জন্য কোনোদিন তারা আমাকে শাসন করে। আমি কেন কোরআনে কারীমের তিলাওয়াত করিনি, কোরআন অনুপাতে জীবন গড়িনি, এটার জন্য কোনোদিন তারা আমাকে বলেননি। কেন আমি আপনার হুকুম মোতাবেক আমার জীবনকে চালাইনি, এটার জন্য কোনোদিন আমি প্রশ্নের সম্মুখীন হইনি। সুতরাং আজ বুঝতে পেরেছি আমি কত বড় বিপদে পড়ে গেছি। সুতরাং আমি তো জাহান্নামে যাব, কিন্তু আপনি আমার মা, আমার বাবা, আমার পরিবার, যারা আমরা যাদের অধীনস্থ ছিলাম, আপনি তাদেরকে ছাড়বেন না। কোরআন খুলে দেখেন, তারা বলবেন, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না। আমরা তো আমাদের যারা মুরব্বী ছিলেন তাদের কথা মেনে চলেছিলাম, কিন্তু তারা কি করেছেন? ফাআদাল্লুনা আস-সাবিলা। আমাদেরকে তারা পথভ্রষ্ট করে দিয়েছেন, ভালো পথে তারা আমাদেরকে পরিচালিত করেন। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। সুতরাং হে আমাদের মালিক, হে আমাদের রব, আজকে তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি প্রদান করুন, আমাদেরকে যা দিবেন তার ডবল তাদেরকে দান করুন। ওয়াল আনহুম লা'নান কাবীরা। এবং তাদের প্রতি আপনার পক্ষ থেকে ভয়াবহ রকমের অভিশাপ নাযিল করুন। কোরআনের আয়াত। এই সাথে আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা দিতে হবে। আজকে আমাদের সন্তানদেরকে সবকিছুই শিক্ষা দিন, কেবল দিন বাদ দিয়ে। আমাদের এখানে আমি বলেছিলাম যে আলহামদুলিল্লাহ, আমাদের যে সকল বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে না বা আরবি পড়ার সময় পায় না, আমরা আছি আপনাদের জন্য। দুটো সময় আপনারা আপনাদের বাচ্চাগুলোকে আমাদের কাছে দিন, আমরা তাদেরকে দিন শিক্ষা দিব, প্রাথমিক দিন শিক্ষা দিব। ভাই, আপনি কি চান না আপনার ইন্তেকাল যেদিন হবে সেই দিন আপনার সন্তান দাঁড়িয়ে বলবে, আমি আমার বাবার জানাজার সালাতটা পড়াতে চাই? আমরা এটা চাই কি চাই না? আপনি কি চান না যে আপনার সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা বলুক, সে বুঝে বলুক? আপনি কি চান না যে প্রতিদিন আপনার সন্তান আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করুক? আপনি তার দুনিয়া গড়ে দিচ্ছেন, কিন্তু আখিরাত তাকে দিচ্ছেন না। এই আফসোস যেদিন শুরু হবে সেই দিন আপনার কোনো কিছুই করার থাকবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও,
সন্তানদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আপনি নিজে নামাজ পড়ছেন, ফজরের নামাজে আপনি আসছেন, কিন্তু আপনার সন্তানকে আপনি আনছেন না। আপনি ভাবছেন আমার সোনা জাদু লক্ষ্মী এত সকালবেলা উঠলে ওর শরীর খারাপ করবে, কিন্তু আপনি জানেন না ওকে ঘুম পাড়িয়ে মূলত আপনি জাহান্নামের আগুনে আপনি তাকে নিক্ষেপ করে দিলেন। আজকে আখিরাতের ব্যাপারে আমাদের বিশ্বাস সেই পর্যায়ে নাই বলেই আমরা এই কাজগুলো করছি। কই, যখন করোনার প্রকোপে আমরা সবাই বিধ্বস্ত ছিলাম, তখন আপনি আপনার জীবন এবং সন্তানের জীবন কিভাবে আপনি মেনটেন করেছেন আপনি একটু ভাবুন। করোনার ভয়ে এমন কোনো কাজ নেই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যা যা বলা হয়েছে আমরা করি নাই, আমরা সব কিছু করেছিলাম। কারণ করোনার ভয় আমার ভিতরে প্রবেশ করেছে, কিন্তু আল্লাহর ভয় আমার ভিতরে প্রবেশ করে নাই সেইভাবে, যে কারণে আমরা করোনাকে কেন্দ্র করে যা কিছু করেছি তার 10 ভাগের 1 ভাগও আখিরাতকে ভয় করে সেটা করতে পারছি না। হয়তো আমার কথায় আপনাদের অন্যরকম লাগতে পারে, আমাকে আপনারা মাফ করে দিবেন আল্লাহর ওয়াস্তে। আমি এই কথাগুলো বলছি আপনাদেরকে ভালোবেসে, কারণ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। আজকে যদি আমি না বলি তাহলে কে বলবে? আপনাদেরকে আমার বলতে হবে, এটা আমার দায়িত্ব। আমি বলবো, আপনার সন্তানকে আপনি যখন ফজরের সালাত আদায় করেন, সন্তানকে হাতে ধরে নিয়ে আসুন, ওর নামাজের অভ্যাস করুন। 5 ওয়াক্ত নামাজে ও যখন ওর বাবার হাত ধরে আসবে, ওর ভেতরে প্র্যাকটিস হবে, এই নামাজ সে পরবর্তীতে ছাড়বে না। ওকে কোরআন শিক্ষা দিন। গানের জন্য, নাচের জন্য, আবৃত্তির জন্য কত জায়গায় আমরা নিয়ে যাচ্ছি আমাদের সন্তানদেরকে, কত কিছু তাকে শেখাচ্ছি, কিন্তু দিন শেখাচ্ছি না। আমাদের আফসোস করতে হবে। অথচ আমাদের উচিত ছিল আমাদের সন্তানদেরকে দিন শেখাবার, কারণ এই দিন তাকে বলে দিয়েছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা। ও সন্তানেরা, জেনে রাখো, তুমি তোমার মা তোমার বাবার বিরুদ্ধে কোনোদিন কথা বলো না, তাদের সাথে বেয়াদবি করো না, তাদের সাথে উফ উচ্চারণ করো না, কারণ তোমার মা তোমার জীবনে অনেক কষ্ট করেছেন, তোমার বাবা তোমার জীবনে অনেক কষ্ট করেছেন। এই কথাগুলো অন্য কেউ বলেনি, কোরআন বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই শিক্ষাটা যদি আপনি আমি তাকে না দেই, তাহলে এই শিক্ষা সে কোথা থেকে পাবে? পরবর্তীতে এই সন্তান বিগড়ে যায়, তখন আমাদের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। আমরা তখন হুজুরের কাছে যাই, তাবিজ খুঁজি, কবজ খুঁজি, দোয়া চাই, এইটা করি সেইটা করি, অমুক মাজারে তমুক মাজারে যাই, কেন? আমার ছেলে যেন, আমার মেয়ে যেন মানুষ হয়। আগে তো আপনি সেই কাজটা করেন নাই। এই জন্যই বলেছি, ইসলামীর যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুপাতে আসুন আমরা চেষ্টা করি আমাদের পরিবারটাকে সাজাবার। সন্তানদের সাথে কোমল আচরণ করা, স্নেহ ভালোবাসা দিয়ে ভরিয়ে দেওয়া, আদর করা, স্নেহ করা। অনেক বাবারা আছেন খুব রাগী, সন্তানদের কথা হলো বাবার সামনে দাঁড়াইতেই ভয় লাগে, অর্থাৎ ওনার মুখ থেকে আকাশের কালো মেঘ আর সরতে সন্তানরা দেখে না। একটা যে কথা বলবে, বাবার পাশে গিয়ে যে বসবে, যে একটু হাসি মুখে কথা বলবে, একটা পরামর্শ করবে, বাবাকে বন্ধুরূপে গ্রহণ করবে, তার জীবনের কোনো গুরুত্বপূর্ণ বিষয় আসছে বা বিপদ আসছে, বাবাকে বলবে, মাকে বলবে, এই সাহসটা সে পায় না, কারণ বাবাকে সে ভয় করে, মাকে সে ভয় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, মা বাবাকে আপন হতে হবে। সন্তান যেন কোনো বিপদে, কোনো ফিতনায় পড়ার সাথে সাথেই বুঝতে পারে যে এই মুহূর্তে আমার সবচেয়ে বড় পরামর্শক হলেন আমার মা, আমার বাবা, সুতরাং আগে আমি তাদের সাথে কথা বলবো। ওই জায়গাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে মা বাবা মুখ গোমরা করে থাকে, কথায় কথায় একটা হয়তো তাকে ধমক দেয়, বিভিন্ন ধরনের আচরণ করে। এই জন্য এই সন্তান করে কি, মা বাবার কাছে না গিয়ে তার বয়সী আরেক বন্ধুর কাছে যায়, বন্ধু বাস তাকে জায়গা মতন পাঠায় দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লা ইয়ারহাম ওয়ালা ইউরহাম। তুমি যদি মানুষকে দয়া করতে না পারো, ভালোবাসতে না পারো, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন না। একজন বেদুইন আসছে, সে দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে হাসান হোসাইন বসা ছিলেন, তাদেরকে ধরে চুমু দিচ্ছেন, বাচ্চাদেরকে ধরে চুমু দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে অনেক সাহাবাদের বাচ্চা ছিলেন এবং অনেকে ওই নষ্ট করে দিচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাও নষ্ট করে দিয়েছে, পেশাব করে দিয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বিরক্ত হন নাই, আদর করেছেন, চুমু দিয়েছেন, তারা খেলাধুলা করেছে, আল্লাহ রাসূল মাঝখানে দাঁড়িয়ে দেখেছেন। এমন অনেক ধরনের
বিষয় আছে, সিরাতের গ্রন্থগুলো পড়লে আপনারা পাবেন। তো এক বেদুইন এসে বলল, সর্বনাশ, আপনি একজন রাসূল, আপনি আবার বাচ্চাদেরকে আদর করেন। খুব অবাক হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয়ে বললেন, আল্লাহ তাআলা যদি কারো ভিতর দয়া না করে তাহলে আমার কি করার আছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার ভাষা ব্যবহার করলেন, যে তোমার ভিতরে দয়া নাই। সরাসরি বললেন না যে তোমার ভিতরে দয়া নাই তা আমি কি করব। এটা না বলে বললেন যে আল্লাহ যদি কারো ভিতরে দয়া না করেন তাহলে আমার কি করার আছে। বাচ্চাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে এমন মাসুম করে যে তাদেরকে তো আদরই করতে হবে, সোহাগ দিতে হবে, স্নেহ দিতে হবে। সুতরাং আমরা আমাদের সন্তানদের জন্য আপন হওয়ার চেষ্টা করব, যাতে করে আমার সন্তানের যে কোনো বিষয় সন্তান আমার সাথে পরামর্শ করে, অন্য কারো সাথে পরামর্শ না করে। আবার আদরই করবেন, শাসন করবেন না। ইদানিং তো এই কথাগুলো খুব শোনা যাচ্ছে, সন্তানকে শাসন করা যাবে না। সন্তানকে যদি মা বাবা শাসন না করে তাহলে কে শাসন করবে? আদরও লাগবে, শাসনও লাগবে। দেখেন হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জায়গায় শাসনের কথা বলেছেন, একটা জায়গায়, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশার। তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন থেকে তোমাদের সাথে তাদেরকে নামাজে নিয়ে আসো, প্র্যাকটিস করাও। ও আসুক, ও আসবে, ও নামাজ পড়ার দরকার নাই, ও দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, হুড়ুহুড়ি করবে, পাড়াপাড়ি করবে, কিন্তু তুমি নিয়ে আসো। কিন্তু 10 বছর বয়স হয়ে গেছে, সন্তান যদি নামাজে আসতে না চায়, প্রয়োজনে তুমি তাকে শাসন করো। সন্তানকে শাসন করার অধিকার মা বাবার আছে, তিনি করবেন। যদি শাসনই না করেন তাহলে তো এই সন্তান বিগড়ে যাবে। আদরও লাগবে, শাসনও লাগবে, সেই ভূমিকা আমাদের পালন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আরেকটা হলো মা বাবার জন্য খুব গুরুত্বপূর্ণ, যেই কারণে পরবর্তী একটা পর্যায়ে সন্তান মা বাবা থেকে দূরে সরে যায়, সেটা হলো সাম্যের নীতি অবলম্বন করা, সমান নীতি সন্তানদের ক্ষেত্রে বাস্তবায়ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে, তিনি বলেন, ফাত্তাকুল্লাহ ওয়া আদিলু, আল্লাহকে ভয় করো। মা বাবাদেরকে বলছেন, আল্লাহকে ভয় করো, সন্তানদের ক্ষেত্রে ইতিদাল করো, ইনসাফ করো, বাইনা আওলাদিকুম, তোমাদের সন্তানদের মধ্যে। অর্থাৎ একজনকে বেশি দেখবা, আরেকজনকে দেখবা না, একজনকে বেশি দিবা, আরেকজনকে দিবা না। একজনের ক্ষেত্রে তোমার ভালোবাসার বহিঃপ্রকাশ, আবেগ উচ্ছ্বসিত হবে, আরেকজনের ক্ষেত্রে সেটা হবে না। আর সন্তান যখন এটা বুঝতে পারে, সে যখন অনুভব করতে পারে, সন্তানেরও কষ্ট লাগে। একটা পর্যায়ে 1 পা 2 পা, 1 হাত 2 হাত করে করে এই সন্তান অনেক দূরে চলে যায়। পরবর্তীতে মা বাবা আফসোস করেন, কিন্তু এটার জন্য মা বাবা দায়ী ছিলেন। এই জন্য ভেতরের ভালোবাসা থাকবে, কিন্তু যখন আপনি আপনার সন্তানদের ক্ষেত্রে ভালোবাসা বন্টন করবেন, স্নেহ, আদর এবং সম্পদ সর্বক্ষেত্রে যখন আপনি দেবেন, তখন মাথায় রাখতে হবে, আমি যেন আমার সন্তানদের ক্ষেত্রে ইনসাফ করতে পারি। আমার একজন সন্তান যেন আরেকজন সন্তানের ক্ষেত্রে এটা না ভাবে যে মা বাবা আমাকে বেশি পছন্দ করেন, অমুককে করেন না, অথবা আমাকে করেন না, অমুককে করেন, এটা যেন না হয়। তাহলে আপনি ভয়াবহ সর্বনাশ তার জন্য ডেকে নিয়ে আসলেন, আপনার জন্য ডেকে নিয়ে আসলেন। সেটা কিভাবে? একে তো এই সন্তান আপনার থেকেও দূরে সরে যাবে এবং তার ভাই বোনদের থেকেও সে দূরে সরে যাবে। এই জন্য এটা করা যাবে না। সব শেষে যেটা বলবো সেটা হলো, সন্তানের বয়স হলে, বয়স হওয়ার সাথে সাথে তাকে বিয়ে দেওয়া। ওর সময় হয়েছে বিয়ের, আপনি আল্লাহর ওয়াস্তে তাকে বিয়ের ব্যবস্থা করেন, মেয়ে হোক ছেলে হোক। যদি আপনি সেটা না করেন, যদি বলেন যে নিজের পায়ে দাঁড়াক, ভালো কিছু করুক, এটা করুক সেটা করুক, সময় হয় নাই, পড়াশোনা শেষ করুক, এই শেষ করতে করতে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে, তাহলে কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ জানাবে। ওই আয়াত তার প্রমাণ যে আমার সময় হয়েছে, উনি বিয়ে দেন নাই। অনেক সন্তানেরা আমার কাছে এসে বলেন, আমার মা বাবা বুঝতে চান না। আমি তাদেরকে বলি যে আমার বিয়ের বয়স হয়েছে, আপনারা বিয়ে দেন। ওনারা দিচ্ছেন না। কেন দেন না? ওনারা বলেন তুমি কোনো চাকরি করো না, বাকরি করো না। ভাই, আল্লাহর কোরআন তো মানেন। আল্লাহর কোরআন কি বলেছে? ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। যে তোমাদের তত্ত্বাবধানে যারা আছে, ইয়েতিম অথবা তোমাদের সন্তানাদি বা
তোমাদের অধীনস্থ যারা আছে সময় হলে বিয়ে দিয়ে দাও। ওরা যদি দরিদ্র হয়, আল্লাহর অনুগ্রহে আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দেবেন। এই দায়িত্ব কে নিয়েছেন? কে নিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সেই দায়িত্ব আপনি আমি কেন নিতে চাচ্ছি? কেন আমরা সন্তানের ঘাড়ে চাপাতে চাচ্ছি? আপনি বিয়ে দেন, রিজিকে আল্লাহ বারাকাত করবেন। আমাদের দায়িত্ব হলো সময় মতন বিয়ে দেওয়া। আজকে আমরা আমাদের সন্তানদেরকে সময় মতন বিয়ে না দেওয়ার কারণে সমাজে কত ধরনের অপরাধ সংগঠন হচ্ছে, এটা আমরা এখন উপলব্ধি করতে পারছি। এখন সমস্যা হয় কি, আমরা ভাবি এটা তো আমাদের ক্ষেত্রে হয় নাই, আমাদের সন্তানেরা ছোট, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে আপনিও হয়তো এর মধ্যে পড়ে গেছেন, এমন বিপদের মধ্যে পড়ে গেছেন। তাই আল্লাহর ওয়াস্তে এটা মেনটেন করুন, কোরআন এবং সুন্নাহ অনুসরণ করুন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা এই সন্তান চোখ জুড়ানো সন্তান হবে। আমরা যারা মনে করি যে সন্তানের জন্য ভবিষ্যৎ করে যাব, আর সেই ভবিষ্যৎ বলতে যদি আপনি সম্পদ মনে করেন, তাহলে আমি আপনাকে আরেকটা কথা বলি। কোরআন বলেছে মা বাবা যদি সৎ হতে পারেন, মা বাবা যদি সুন্দরভাবে সন্তানদেরকে লালন পালন করে যেতে পারেন, তাহলে ওটাই হচ্ছে সন্তানের জন্য সবচেয়ে বড় ভবিষ্যৎ, যে তার মা বাবা ভালো, সেও ভালো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটার প্রমাণ কি? পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহাফ দেখেন, যেখানে খিজির এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আসছে। সেখানে একটা দেয়াল খিজির আলাইহিস সালাম ঠিক করে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করলেন যে আপনি এটা কি করলেন, এই গ্রামবাসী আমাদের খাবার দিল না, কোনো কিছু দিল না, আর আপনি তাদের দেয়াল ঠিক করে দিলেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, ওয়া আম্মাল জিদার ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহুমা কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। বললেন এই দেয়ালের নিচে দুটো এতিম সন্তানের কিছু সম্পদ আছে, এই দেয়ালটা যদি ভেঙে পড়ে যায়, এই সম্পদগুলো অন্য মানুষরা নিয়ে যাবে, কিন্তু আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন দেয়ালটা ঠিক করে দেওয়ার। কেন? কারণ এই সন্তানের মা বাবা ভালো মানুষ ছিলেন, মোমেন ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো বড় সম্পদ। আপনি আমি যদি ভালো হতে পারি, মোমেন হতে পারি, তাহলে এটা আমাদের জন্য সম্পদ, আমার সন্তানের জন্য সম্পদ। আর সন্তানকে যদি সৎ বানিয়ে যেতে পারি, তাহলে এই সন্তানের দোয়াও আমার জন্য সম্পদ। আমরা আমাদের সন্তানদের জন্য তো কত কিছু করছি। ইসলাম কিন্তু নিষেধ করেনি যে আপনার সন্তান প্রকৌশলী হতে পারবে না, ডাক্তার হতে পারবে না, সমাজসেবক হতে পারবে না, নেতা হতে পারবে না, ব্যবসায়ী হতে পারবে না। ইসলাম এগুলো কিচ্ছু নিষেধ করেনি। সব ক্ষেত্রে ইসলাম পজিটিভ বলেছে, হ্যাঁ সব কিছুর ক্ষেত্রে দরকার, কিন্তু কিছু মৌলিক শিক্ষা আছে, মৌলিক নীতিমালা আছে। একজন মা একজন বাবাকে সেটা ফলো করতে হবে। উনি যদি সেটা ফলো করে তার সন্তানকে লালন পালন করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা এই সন্তান দুনিয়ার জীবনে যেমন তার জন্য সম্পদে পরিণত হবে, আবার আখিরাতেও তার জন্য সম্পদে পরিণত হবে। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহকাফের চোখ জুড়ানো সন্তানের ব্যাপারে রব্বুল আলামিন কি বলেছেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইক ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। যে বাবা মায়ের বয়স, তারা বৃদ্ধ হয়ে গেছেন, সন্তানের বয়স এখন 40-এ উপনীত হয়েছে, সন্তান আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন, রব্বি আউজি'নি আন আশকুর, আয় আল্লাহ তাআলা আমাকে আপনি তৌফিক প্রদান করুন, আমি যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, ওই সকল বিষয়ে যে নিয়ামতগুলো আপনি আমাকে দিয়ে ধন্য করেছেন, আর সেই সাথে ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার মা বাবার কৃতজ্ঞতা যেন আমি আদায় করতে পারি। এটা কেন সন্তান বলছে? কারণ সন্তান জানে তার মা তার বাবা তার জন্য কি করেছেন। ওয়া আন আ'মালা সালিহা, আয় আল্লাহ তাআলা আমাকে আপনি ভালো কাজ করার তৌফিক দান করুন, সেই সকল ভালো কাজ তারদাহু, যেই কাজগুলো করলে আপনি সন্তুষ্ট হবেন, ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি, এবং আপনিও আমার পরিবারকে চোখ জুড়ানো পরিবার হিসাবে কবুল করুন, ইন্নী তুবতু ইলাইক ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আমি আপনার কাছে তওবা করছি আর আমি ঘোষণা দিচ্ছি যে আমি মুসলিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঠিক পরের আয়াতেই আবার আরেক ধরনের সন্তানের কথা বলা হয়েছে, যে সন্তানকে তার মা বাবা বলে,
বাবা তুমি আল্লাহর ইবাদত করো, সন্তান বলে কিসের ইবাদত? আমরা যারা আজকে মা বাবা আছি, আমরা আমাদের সন্তানদের পিছনে সব কিছু ঢেলে দিচ্ছি, কিন্তু যদি ইসলামী সেই নীতিমালা আমরা অনুসরণ না করি, তাহলে যেই সন্তানের জন্য আজকে এত কিছু করছি, সেই সন্তান আগামীকাল ভবিষ্যতে যেন আপনার আমার জন্য ধ্বংসের কারণ না হয়, আপনার আমার জন্য কান্নার কারণ না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই সন্তান নিয়ে কথা বলতে গিয়ে দেখতে পাচ্ছি একটা কাগজ আমার কাছে আসছে। আমার কাছে একজন মা আর বাবা, ওনারা দোয়া চেয়েছেন ওনাদের ছেলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন, ওনার ছেলে অনেক দূরে চলে গেছে উনি লিখেছেন, তো আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন এই সন্তান যেন তাদের কাছে ফিরে আসেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। যেই সন্তানের জন্য এত কষ্ট, সেই সন্তান যখন চলে যায়, সেই সন্তান যখন দূরে চলে যায়, সেই সন্তান যখন পর হয়ে যায়, এই কষ্ট মা বাবার ভেতরে কিভাবে যে আগুন হয়ে জ্বলতে থাকে, এটা কেবল সেই মা বাবাই অনুভব করতে পারেন। সুতরাং আমরা দোয়া করি প্রত্যেকটা পরিবারের জন্য, আমাদের এখানে যারা আছেন, আমাদের বাংলাদেশ, আমাদের পৃথিবী জুড়ে যতগুলো পরিবার আছে, প্রত্যেকটা পরিবারের জন্য আমরা দোয়া করি সকল সন্তান হোক মা বাবার জন্য চোখ জুড়ানো সন্তান। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। যেই কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।